সামনে রাখবেন সব সময় সর্বদা, সেটা হচ্ছে মৃত্যু। রব্বুল আলামিন কোরআনুল কারীমে একবার নয়, দুইবার নয়, 165 বার সরাসরি মৃত্যুর কথা বলেছেন। মৃত্যু পরহেজগার মানুষের কাছে আসে। মৃত্যুর সত্যতা খুব তিক্ত সত্যতা। তুই মৃত্যুর জন্য যে যেমন প্রস্তুতি গ্রহণ করবে, তার মৃত্যুটা তেমন হবে। যে ভালো ব্যক্তি, তার কাছে মৃত্যু ভালোভাবে আসবে, সে কষ্ট পাবে, কথা ঠিক। আল্লাহ রাসূল নিজেও মৃত্যুর সময় কষ্ট পেয়েছেন। আমাদের কাছে যদি সময় থাকে, তাহলে আমরা আল্লাহ রাসূলের মৃত্যু, আল্লাহ রাসূলের ছেলের মৃত্যু, আল্লাহ রাসূলের নাতির মৃত্যু, এই সমস্ত বড় বড় পরহেজগার ব্যক্তিদের, যারা জান্নাতি ব্যক্তি, তাদের মৃত্যুর কষ্ট এবং হাদিসগুলি আপনাদের সামনে অনুবাদ করে শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। ওই দিকে যাওয়ার আগে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, যে একজন পরহেজগার ব্যক্তির মৃত্যু কেমন হবে, একজন খারাপ ব্যক্তির মৃত্যু কেমন হতে পারে। সবাই কষ্ট পাবে বটে, তবে তাদের মৃত্যুর ধরন, মৃত্যুর অবস্থা ভিন্ন ধরনের হবে। আমরা একটা লম্বা হাদিসের দিকে যাচ্ছি। বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, খরাজনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি জানাজাতি রাজুলিন মিনাল আনসার। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একজন আনসার ব্যক্তির জানাজার উদ্দেশ্যে বের হলাম। ফান্তাহাইনা ইলাল কবরি ওয়া লাম্মা ইউলহাদ। তো জানাজার উদ্দেশ্যে বের হয়ে কবরের জায়গাটাই পৌঁছেছি, কবর এখনো খনন করা হয়নি। আল্লাহর রাসূল কবরস্থানে থেমে গেলেন। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল কবরস্থানে থেমে গিয়ে ওখানেই বসে গেলেন। ফাজালাসনা হাওলা। তখন আমরা সাহাবায়ে কেরাম গণ আল্লাহর রাসূলের আশেপাশে বসে গেলাম। কান্না আলা রুসিনা তায়র। আমরা এমন নিস্তব্ধ হয়ে বসে গেলাম যেন পাখি আমাদেরকে পাথর মনে করে আমাদের মাথার উপর বসে থাকে। আল্লাহ রাসূলের হাতে একটা খড়ি আছে, ওই খড়িটা দিয়ে আল্লাহ রাসূল মাটিতে খোঁটরাচ্ছেন, এরকম করছেন। তো পরিস্থিতি দেখে